আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি রাশেদ আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে একটি ডোমেন এবং হোস্টিং রেজিস্ট্রেশন করতে পারবেন। ডোমেনের মেয়াদ থাকবে হচ্ছে 1 বছর, মানে আপনার 1 বছর মানে হচ্ছে আপনার 1 বছরের জন্য ডোমেনটা হবে ফ্রি এবং হোস্টিংয়ের হবে আর হোস্টিংটা ফ্রি হবে হচ্ছে আজীবন। এজন্য ফার্স্ট আমাদের ডোমেন রেজিস্ট্রেশন করা লাগবে। ফার্স্ট এর জন্য আমাদের যাওয়া লাগবে একটা ওয়েবসাইটে, সেটা হচ্ছে freenom.com। সিম্পলি আমরা অ্যাট ফার্স্ট আমাদের অ্যাকাউন্টে আমাদের লগ ইন করে নিতে হবে। জিমেলের মাধ্যমে লগ ইন করতে পারবো। এটা লোড নিচ্ছে, একটু ওয়েট করেন। জাস্ট সাইন ইন উইথ যেখানে একটা অ্যাকাউন্ট আমাদের সিলেক্ট করতে হবে। একটু টাইম নেবে যদি না হয়। এটা হয়ে গেছে। দেন আমার চালাবো সার্ভিস রেজিস্টার এ নিউ ডোমেন। আমাদের একটা ডোমেনের নাম লিখে আমরা সার্চ দিই। এখানে সার্চ দিলাম এমডি রাশেদ। যে কোনো ডোমেন আমরা চয়েস করতে পারবো। আমাদের ফ্রি হচ্ছে পাঁচটা .tk.ml.ga.cf.gq। আমি এখান থেকে ধরেন .mlটা নিলাম, সিম্পলি গেট ইট নাও। তারপর আমাদের সিলেক্ট করা এখান থেকে চেক আউট। চেক আউট থেকে আমরা এখানে সিলেক্ট করে নেব 12 মান্থ, কন্টিনিউ। দেন আমাদের এখানে চেক বক্সটার মধ্যে ক্লিক করা লাগবে, দেন কমপ্লিট অর্ডার। রেজিস্ট্রেশন কমপ্লিট। আমরা চলে যাবো এখান থেকে মাই ডোমেন্স। এগুলো আমাদের ডোমেন আমরা দেখতে পাচ্ছি, এই যে dasher.ml। হোস্টিংয়ের জন্য আমাদের যাওয়া লাগবে হচ্ছে ইনফিনিটি ফ্রি। খুব সিম্পলি অ্যাকাউন্ট করতে পারবেন। জাস্ট রেজিস্টারে যেয়ে আপনার ইমেল আর পাসওয়ার্ড দিলে হয়ে যাচ্ছে। আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, তাই আমি সিম্পলি সাইন ইন করতেছি। আমি এখানে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। সাবডোমেন কাস্টম ডোমেন আমরা ক্লিক করবো কাস্টম ডোমেন। এবার আমরা আমাদের ডোমেনটা যদি আমরা টেস্ট করি, এখানে ডোমেনের নামটা কপি করে সার্চ ডোমেন ডোমেন ইজ অ্যাভেলেবেল। আমাদের এখানে ক্লিক করে আমি করবো, এখানে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট। এবার দেন এটা বলছে আমাদের ডোমেনটা এদের নেম সার্ভারে করা নাই, এদের নেম সার্ভার। এই জন্য আমাদের এদের যে নেম সার্ভার যেটা আছে আমাদের কপি করে অ্যাড করে দিতে লাগবে। এই জন্য আমাদের জাস্ট এটা কপি করবো। আমাদের ডোমেনের অপশন আছে এখান থেকে ম্যানেজ ডোমেন।
এখান থেকে ম্যানেজমেন্ট টুল, নেম সার্ভার, এখানে কাস্টম ডোমেন, কাস্টম নেম সার্ভার অপশনটা সিলেক্ট করে ns2 ডট অ্যাড্রেসটা আমাদের কপি করে আমাদের এখানে পেস্ট করা রাখবে। পেস্টটা আমাদের কয়েক মিনিট আমাদের একটু ওয়েট করা রাখবে, কারণ এটা আপলোড হতে একটু সময় নেয়। আমরা একটু ওয়েট করবো। আমরা এখানে আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট, দেখা যাচ্ছে এখন আপডেট হয়নি, এটা একটু টাইম নেবে আপডেট হতে, আমাদের একটু ওয়েট করা লাগবে আমাদের কয়েক মিনিট। আবার ট্রাই করি, এটা হয়ে গেছে আমাদের। দেখাচ্ছি ওর এখন এখানে অপশন আছে ভিউ ক্লায়েন্ট এরিয়া, কন্ট্রোল প্যানেল। আমরা ক্লিক করি ওপেন কন্ট্রোল প্যানেল, তাহলে এটা একটু সময় নেবে। আমাদের এখানে ফার্স্ট টাইম আমাদের এটা নোটিশটা আমাদের এখানে বলা লাগবে অ্যাপ্রুভ। হয়ে গেল আমাদের হোস্টিং অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেল। আমাদের এখানে আমাদের মোটামুটি সব ফিচারই আছে। আমাদের ফাইল ম্যানেজার, এফটিপি, ব্যাকআপস, তারপরে ডিরেক্টরি, প্রাইভেসি, পিএস অ্যাডমিন, MySQL database, রিমোট MySQL, add-on domain, subdomain, ls spark domain, redirects, email, forward, MX entry, webmail, account statistics, IP blocker, SSL, Cloudflare, software class, after alter PSC config, select PSC version। আপনি এখানে মোটামুটি সব ভার্সন, আপনি এখানে মোটামুটি সব ফিচারই পাবেন। আর হচ্ছে এই পর্যন্ত, যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য।